ফকিন্নির পুত ওই নরেন্দ্র মোদী বেজন্মা তোর তুই যে পুশিন করো তোর মাকে আগে পুশিন কর। আওয়ামী লীগের মধ্যে কিছু লোক সমর্থক যারা এই শেখ হাসিনাকে শেষের দিকে পছন্দই করতো না। যদি জুলাইকে কক্ষিগত করে পুঁজি করে কেউ কোটি কোটি টাকা হাজার কোটি টাকার মালিক হয়, হাসনাত আবদুল্লাহ, এই নাহিদ, এরকম অনেকে বলতেছে সারজিৎ, আপনার এরা যদি হয় আসিফ মাহমুদ অথবা কোনো একটা 11 দলের লোকজন, তাদেরকে তারা ঘৃণা করুক, তাদের আইনের আওতায় আনুক, তাদেরকে দেখাই দিক যে তোমরা মব সৃষ্টি করে টাকা নিয়েছো, তোমরা বদলি বাণিজ্য করেছো, তোমরা এটা করেছো। আবার 71-এর চেতনাকেও যদি সেই শেখ হাসিনার চেতনা বিক্রি করে বারবার তিনি স্বাধীন করছে, তিনি তার সব কিছু, এখানেও তাদেরকে বিচারের আওতায় আনা হোক। কিন্তু এই লক্ষ লক্ষ লোক যারা স্বাধীনতায় ভূমিকা নিয়েছে, এই জুলাই যোদ্ধায় আপনার গতকাল প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশের শুধুমাত্র আওয়ামী ঘরানার লোক বা তাদের দোসর ছাড়া এখন সবাই এই আন্দোলনের শরিক। এইটার কোনো মাস্টার মাইন্ড নাই, এই আন্দোলনের সবাই ছিল। এই আন্দোলন সেই জন্য সব হয়েছে, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, এই রিক্সা চালক, ভ্যান চালক, পাঠাও চালক, মুদি দোকানদার, মা বাবা সকলে এসে এইটা আন্দোলন করেছে, সেই জন্য আমরা সফল হয়েছি। বেগম খালেদা যেহেতু গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি, 3টা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। অতএব সেইখান থেকে তো আমরা কখনো, আমাদের দলের প্রধানমন্ত্রীও বলে যে গণতন্ত্র থাকবে, আমরা কাউকে নিষিদ্ধ, কাউকে বাতিল, কাউকে কোনো অন্যায় করতে চাই না, কিন্তু আপনার গণহত্যার বিচার করতে হবে। আমি আপনাকে এই কথাটা জানাই দিতে চাই আপনাদেরকে, হিজড়ার যেমন বাচ্চা হয় না, হওয়া সম্ভব না, এই শেখ হাসিনাও আইনের আওতায় না এসে এই আদালত ফেসলা করে বাংলাদেশে আসা সম্ভব না। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, মাননীয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, আপনি কথায় কথায় বলতেন এই তারেক তোর ক্ষমতা থাকলে বাংলাদেশে আয়, তোর আইন ফেস করে বাংলাদেশে আসতে হবে, তোর ফাঁসি হবে। আমিও আপনাকে বলতে চাই, এই শেখ হাসিনা আপনি আসুন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, আপনাকে আসতে বলি, আপনার এই দেশে আইন ফেস করে ফাঁসি দিয়ে বাংলাদেশে লাশ হিসেবে থাকবেন, সমস্যা কি? তবে অতি উৎসাহী আওয়ামী লীগের কিছু লোকজন বলতেছে আসবে, উনি নিজেও সব সামাজিক মাধ্যমে, আমি জানি না, অনেকে বলে যে উনি জীবিত আছে কিনা এইটাই জানে না। এখন আমি এই জন্য 2-3 বার মাঝে মাঝে এই 15 দিন পর একটা ফেসবুকে স্ট্যাটাস দিই যে মাননীয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, ফেসবুকে সয়লাভ আপনি বেঁচে নাই, তাই আপনি যদি বেঁচে থাকেন একটু লাইভে এসে কথা বলেন। এখন আমি জানি না বেঁচে আছে কিনা। ওই যে শুভেন্দ্র অধিকারী, এই বাংলাদেশের একটা বেজন্মা জারস চৈতালি নাকি, আবার ওই যে এরকম কিছু কিছু লোকজন আছে যে ওই দেশে বসে আবার ওই একজন ভদ্রলোক প্রেস ক্লাবের, ভুলে গেলাম এই মুহূর্তে, হিন্দু ভদ্রলোক, ওদিকে আবার মোফাজ্জল হোসেন মায়া, ওদিকে আবার রানক, আবার সেদিন দেখলাম একজন জঙ্গি মানুষ, আমি জঙ্গি বইলা যারা এতদিন করছে, দাড়ি চুল ভরা, আমি কি লোকটা কে, কি মন থেকে আসলো নাকি? হঠাৎ করে শেষে পরিচয় দিচ্ছে যে আমি সাহিদ খোকন মেয়র, আমি দাড়ি এই পর্যন্ত, চুল এই পর্যন্ত, বিশ্বাস করেন কেউ চিনবে না, পুরা বন মানুষের মতো। এখন সেও বলে এই শেখ হাসিনা আসবে। আমি এটাকে অস্বীকার করি না, আসতে তো পারেই। এই বাংলাদেশে ওনাকে তো মানুষ চাচ্ছে, দাবিও করতেছে যে ওনাকে আনো। এই আমরা দাবি করি, সরকার দাবি করে, আরে ফকিন্নির পুত ওই নরেন্দ্র মোদী বেজন্মা তোর তুই যে পুশিন করো, তোর মাকে আগে পুশিন কর। তোর মা ছিল হইলে বরিশালে, তুই স্বীকার করছ, আর এরপর তোর সেকেন্ড মা ওই শেখ হাসিনারে পুশিন করে। তোর কারণে যারা আওয়ামী লীগ আছে এগুলো পুশিন করা, এগুলো করে না, পুশিন করে যারা ওইখানে 30 বছর 40 বছর 50 বছর রয়েছে, ওই দেশে ভূমিকা করেছে, এই শ্রম দিছে, কাজ করছে, এদের এটা তো অন্যায়। এই যারা ওনাকে অতি উৎসাহিত করে, আমি আপনাদের মাধ্যমে বলি, মাননীয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, আপনি তাদের সাথে একটা ওই কীভাবে যেন মিটিং করে, ওই কনফারেন্সে মিটিং করেন যে তোমরা এত ভালো পাও আমারে, তোমরা আগে বাংলাদেশে যাইয়া একটু সাংবাদিকদের একটা আগের দিন প্রেস রিলিজ দাও যে আমি 32-এ আমরা থাকবো, এখানে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন হবে, সারাদিন থাকবো, অথবা এই যে বঙ্গবন্ধু অভিনীত আওয়ামী লীগ অফিস, ওই জায়গায় যাইয়া যদি এই কাজটা করতে পারো, তাইলে বুঝবো যে তোমরা আমার নিতে চাও। এখন এতে হবে কি জানেন, ওই ছোটোবেলা যখন মুসলমানি হইতো না, তখন আগের দিন হইতো যে আমরা ওদের মুসলমানি হবে, ওরে রাত পোয়াবার আগে আমরা পালাই যেতাম, আমাকে বন্ধু বান্ধব সব, যে কোনোভাবে এই কাজ করা হচ্ছে না।
পালাইতাম তো পালাইতাম, ধরিয়াও আনতে পারতো না, ধরিয়ে টরিয়ে যখন আনতে প্রস্রাব পায়খানা করিয়ে দিতাম কাঁপুনি। এদের যদি এইরকম হয় আপনি এই কাঁপুনি শুরু হয়ে যাইবে, সেই সময় শেখ হাসিনা বুঝবে যে বাংলাদেশে যাইতে পারবো কি পারবো না। আপনি তাদের আগে পাঠান। তবে ওই নরেন্দ্র মোদী যে শেল্টার দিচ্ছে, এর দেয়া শুভেন্দু অধিকারী দিয়ে আরও অনেকে দিয়ে যে এয়ারপোর্টে আসবে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে। আরে আপনার লাল গালিচা না হোক, লাল দালান আপনার জন্য প্রস্তুত। এবং নরেন্দ্র মোদীর প্রতিনিধি যদি ওই শুভেন্দু অধিকারীও আসে, আপনি দাদা আপনার দেশে সালাউদ্দিন কাদের গেছিল, সেখানে অবৈধ অনুপ্রবেশকারী মামলা হয়েছে, আপনাকেও মামলা দিয়ে সাথে সাথে আপনার আপানা দিদিমণি নাকি ওনার সাথে 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 আপনাকে লাল দালানে নিয়ে যাব। নিশ্চিন্ত থাকেন, লাল কিছু পাবেন আপনি, লাল গালিচা না পান, লাল দালান পাবেন।